বললাম না। শুনে আমি খালি কাপড় ডাঙ্গাম আর আপনি ঝাগামুখি দিয়ে ডাইলে ফেলাই দিচ্ছি। শুনুন, আমার ছেলের এখানে যাচ্ছেন কেন? চেন খুলছেন কেন? আরে চেন খুলে তো মাপ নিব। কি আর মহিলারা কাপড় বানাবার দেয়? এই তো বলে বানায়। মহিলা কাপড় বানাবারই চাই না। 31 এই লম্বা কত? 21। আচ্ছা, আপনার এই টেলার্সে কি মানে ছেলেদের কিছু বানানো হয়? আমি তো আর জানি না। আমি ভেবেছিলাম যে মহিলারা আবার ছেলেদের বানায়। তারপরও আসলাম যে কাপড় চোপড় যখন বানান আমারটাও জিজ্ঞাসা করি। মানে আমি কিছু বানাতে চাচ্ছিলাম। শুনেন, আমি মহিলা দর্জি লিখাবি, আমি ছেলেদের কাপড় বেশি বানাই। আর ছেলেদের কাপড় বানাইতে আমার একটু ভালো লাগে। আর আমি যখন দর্জি কাজ শিখছি, সব কাজ শিখেই এই দোকানটা দিছি। বাহ, খুব ভালো লাগলো। তাহলে এক কাজ করুন, আমি একটা শার্ট বানাবো। আমার শার্টের মাপটা নিয়ে নিন। আচ্ছা ঠিক আছে, শুনেন, আমি শার্টের মাপ নিতাছি। শার্ট এমনভাবে বানাই দিব একটু ফিটিং না লুজ। হ্যাঁ, এখনকার জামানা যেটা চলে সেটি বানিয়ে দিন। মানে এটা একটু ফিট, এটা একটু ফিটিং দিলে হ্যাঁ, ফিটিং দিন। দাঁড়ান, কলাটের মাপটা নিবি বাহ, বাহ, বাহ। 16। আচ্ছা, বাহ বাহ, আপনার তো মাপগুলি খুব আনকমন। আমার বাপদাদা জন্ম দেখিনি আমি এমন মাপ। তবে যা হচ্ছে খুব ভালো হচ্ছে। বাবুল, আচ্ছা কি লাগবে? হ্যাঁ, বুকের মাপটা নিয়ে নি। এই যে এটা, হ্যাঁ, ও 32। 32। হ্যাঁ, 32, আর কিছু বাকি আছে? 16, 32 আর 19। হ্যাঁ। আচ্ছা শুনেন, হাতের মাপটা নিব। হাতা কি 9 দিবেন না 8 দিবেন? দেখুন, ঠিক আছে। ও 8 দেই। আচ্ছা, আচ্ছা, 8 দিন আর 9 দিন। আচ্ছা, খুব ভালো লাগছে। শুনুন, এই 7 জন মানতে আসি, তাহলে আমার প্যান্টের মাপটা নিয়ে নিন। আচ্ছা শুনেন, শাড়ির মাপ এখন তো নিয়ে আসছেন। আচ্ছা, মাপ দেওয়ার সময় যদি আপনি হাসেন, তাহলে কিন্তু আমার মাপটা ঠিক মতো হবে না, শার্টটা উল্টা উল্টা হয়ে যাবে। হ্যাঁ, আমি বলছিলাম কি, ঠিক আছে, শার্টের মাপ যদি হয়ে যায় তাহলে আপনি আমার প্যান্টের মাপটাও নিয়ে নিন। হ্যাঁ, সব মাপ নিব, লম্বার মাপটা নিয়ে নিন, ঠিক আছে? আচ্ছা। শুনেন, এটা একটু টান দিয়ে ধরতে হবে তো। হ্যাঁ, ধরলাম। আমি ধরতেছি, আমি ধরছি না। হ্যাঁ। আমি বুঝি কোনটা টান দিয়ে মাপ দিতে হবে আর কোনটা না টান দিয়ে। বাহ, বাহ, বাহ। এই, কি করতে? এই, আরে দাঁড়ান, আরে, আরে, 32। এখানে কিসের মাপ আবার? হ্যাঁ, এইসব জায়গাতে আবার কি মাপ হয়? আরে এদের শার্টটা লম্বায় মাপ নিলাম। আর ওখানে গিয়েছিলেন চলে। ইস, কি অদ্ভুত মাপ। দাঁড়ান, এই মাপটা যে নিলাম এটা আমি একটু লিখে নিই। 32, 16 আর হচ্ছে 30, 30, 8 আর হচ্ছে 40। আচ্ছা, আপনি তো প্যানও বানাবেন না? হ্যাঁ, হ্যাঁ, বানাতে চেয়েছিলাম না। আপনার মাপের যে স্টাইল, হ্যাঁ, তাতে মনে হলো প্যান্টটা বানাতে হয়। শুনেন, আমি যখন দর্জিটা শিখছি, আমার গুরু আছে না, আমার গুরু এমনি মাপ শিখিয়ে নিবার কইছে। উনি আমাকে দড়িয়ে দড়িয়ে কইছে, তুমি যাদের কাপড় বানাবা এমনি দড়িয়ে দড়িয়ে যদি মাপ নাও, কাপড়ের ফিটিং হবে, ঠিক হবে, তাহলে আরো কাস্টমার তোমার দোকানে বেশি আসবে। বাহ, বাহ, বাহ। ওই শার্টের এই অবস্থা। আচ্ছা, প্যান্টটা তাড়াতাড়ি করি। হ্যাঁ দাঁড়ান, আপনি নাটক করেন। লম্বার মাপ পেয়েছে হ্যাঁ, দেখছেন নম্বরটা? 35। 35। হ্যাঁ, 35। দাঁড়ান। আর কি বাকি? আচ্ছা শুনেন, আপনার মাপ নেওয়া শেষ। আপনি কি আরো কিছু বানাবেন? শুনুন, বিয়ে এসেছে যখন আপনার এই মাপের ধরনটা দেখে কেমন একটু ভালো লেগে গেল। খুব মজা পেলাম। এই আরেকটা জিনিস বানাতে চেয়েছিলাম না, তারপরও ওটার সাথে বানিয়ে নিয়ে যে আন্ডারওয়্যারটা বানিয়ে দিন না। শুনেন, আমি তো আন্ডার প্যান্ট বানাই না, হাফ প্যান্ট বানাই, মানে একটু লুজ। সেটাই বানিয়ে দেন না, মানে একসাথে নিয়ে যাবো গা। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। এই যে আপনি কি করছেন? আমার ছেলের এখানে যাচ্ছেন কেন? চেন খুলছেন কেন? আরে চেন খুলে তো মাপ নিব। কোন বলেন কি? হ্যাঁ, আর চেন খুলে যদি মাপ না নেই, তাহলে তো প্যান্টের ডক হবে না। আপনি চুপচাপ করে খাই থাকেন। আচ্ছা, নিন নিন। ওখানে কি করছেন? আমার টুনটুনি তো দাঁড়িয়ে যাচ্ছে। আরে টুনটুনি দাঁড়াবার জন্য তো আমি হাত দিছি,
বুঝতেছেন না? ওইটা কতটুক লম্বা হবে, কতটুক কাপড় লাগবে, কতটুক সাইজ। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, করুন, খুবই ভালো লাগছে। আপনি এত নড়াচড়া করেন, ঠিক মতো আমার মাপটা নিবার দিতেছেন না। আবারও মাপ দিবেন দিন। না না, এই উড়েরটা যে মাপ না নেই, অনুরের চিকুন না মোটা কাপড় কতটুক লাগবে এটা আমার বুঝতে হবে না। আচ্ছা, নিন। 18। আপা, শুনুন না, পড়ে গেল তো। আরে আমার লেহের মধ্যে আপনি ডিস্টার্ব করতেছেন। আর আর আমি কি বলে গেল? আরে বুড়ো মানুষ তো, এই জায়গায় জায়গায় পড়েছে তো, তাই গরমে গরম কেমন জানি ছড়ে গেল। আচ্ছা শুনুন, আপনি বানিয়ে রাখেন, আমি তাড়াতাড়ি বাসায় যেতে হবে। টয়লেটে না গেলে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যাই। বুঝছি আপনি এটা এমন এমন করতেছে না, কাম করতে পারেন, এটা কিন্তু এমনি থামান পারেন। আপু হয়ে গেছে, আপনাকে তো বোঝাতে পারবো না। আপনার এই অদ্ভুত, মানে আপনার এত এই মডেল ভাবে মাপছেন, এইরকম মাপ তো দেখিনি, যে এমনভাবে কষাকষি মাপ, এই মাপের ছোটে যে কখন যে খাপ খাপ হয়ে ধাপ করে পড়ে গেছে। ও পড়ে গেছে? হ্যাঁ, না, এখনো বাইজে আছে। হ্যাঁ, এবার যা। যদি বাইজে থাকে এমনি কিন্তু ডাইলে দিতে পারেন। হ্যাঁ, আর কি ডালবো? ডাল ঠেলিতে ফেলেছি, বললাম আরে না। শুনে, আমি খালি কাপড় ডাঙ্গাম আর আপনি ঝাগাম তো দিয়ে ডাইলে ফেলে দিচ্ছি। শুনুন, আমি কালকে কারণ আসবো। আপনি আমার কাস্টমার, আপনি আপদ আমার দেখতে হবে। হ্যাঁ, সমস্ত সেবা আমি পেয়েছি। কি সেবা! আহ, কি সেবা মেপে করছে। শুনুন, আজকে না আমি কালকে আরো বেশি বেশি করে প্যান্ট আর শার্ট মাপ দিতে আসবো, অনেক অর্ডার দেবো, কেমন? হ্যাঁ, ঠিক আছে, এর জন্য তো আমি মহিলাকে খবর বানাই না, পুরুষ খবর বানাই। আমার তার- পুরুষ কাস্টমার আমার ভালো লাগে। তা তো খুব ভালো, খুব ভালো লেগেছে। শুনুন, আমি আসবো, হ্যাঁ? আরো লোককে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি কালকে কাপড় নিয়ে আসবেন হ্যাঁ। আর লোক নিয়ে আসবেন। আচ্ছা, ঠিক আছে। ইস, কি একটা অদ্ভুত কাস্টমার, ঠিক মতো মাপটা নিয়ে দেয়। এমন মুসরা মুসরি করে, এমন মুসরা মুসরি করলে কি কাস্টমারের মাপ নেওয়া যায়? আচ্ছা জানিসই, টাকা তো দিবে। আর এই কাপড়টা কাইটা। আপা, আপনি তো কাপড় বানান, এই যে আপনার একটা কাপড় নিয়েছি। কত টাকা নাকি? ব্যস্ত আছে নাকি? আরে বাবা বের করতেছেন কে? ঘুরে এসে কি কি কর? বুঝলাম না, কাস্টমার লাগে এমন করেন কি লিগে আপনি? দেখতেছেন আমি কাজ করতেছি। আচ্ছা কোন কে লিখেছেন? হয়েছে কি, আমার জামাই অনেক শখ করে এই যে বেড়া এনেছিল, বুঝছেন? দেখেন এই ফুল উঠে না বেড়াগুলো ছিল, এটা আমাকে দোয়া পড়ছে অনেকগুলা, ফুলগুলো উঠে গেছে, বুঝছেন? আমি শুনছি আপনাকে হাতের কাজও করেন, তো ফার্স্ট আপনার জায়গায় আসছি যে আপনার যে কাজ করেন ভালো বলে কাজ করেন। এই যে ফুলগুলো উঠে গেছে না, এই জায়গায় এই ফুলগুলাই মানে আবার রিপ্লে করবেন আর কি। আমি এটা করি না, জাঙ্গা। শুনলাম আপনি করেন, এখন করেন না। দেখেন সে নিয়ে এসে একটা পুরন বেড়া। আচ্ছা এটা আবার কি ফুল ফুল লাগা? শুনেন, বাসায় যাইয়া এটা সুন্দর করে ধুবেন, ধুয়ে পরে ফিন্দা লাগবে জান। আপা এমনি করে কোয়েন না, আমার জামাই তো অনেক শখ করে এনেছে, পুরান হলে কি হবো, এটা মধ্যে অনেক ভালোবাসে পরশ আছে, বুঝছেন? হ্যাঁ লেগে কইছি এটা আবার মুখে ফুল উঠছে দেখেছে, এই ফুলের মধ্যে আবার মুখে রিপ্লে করাম, সুন্দর লাগবো, একটু দেন না ফাইন করেন কি? আরে মেয়ে ধুৎ, আপনি স্বামীকে এটা ফিন্দা আপনি দেখায়? আরে আফা, আপনি তো জানেন না, আমার স্বামী এটা প্রতিদিন মনে পড়াইয়া আমার শোয়াই রাখে, বুঝছেন? আমার স্বামী কি বলে জানেন, এই বেড়ার পইরা নাকি তার কাছে শুইলে আমার অনেক সুন্দর লাগে, আর তার কাছে নাকি অনেক ভালো লাগে। আমি মনে হয় সানিলেও নেই পছন্দ। শুনেন, আমি এই ফুল টুন পাহাড় পারবো না, এমনি ফিন্দা আপনি স্বামীর দেখা যান। মানে আপনি যে এমন জানতাম না, বুঝছেন? দুই একজন মুখে শুনছিলাম যে আপনি চামার, না দিলেন এমন করেন কি লিগা? আরে শুনেন, আমি মেয়ে মাসির কাজ করি না, আমি হয়েছি ছেলে মাসির কাজ। যদি কোনো ছেলে মানুষ কইতো আপা আমার এই আন্ডার প্যান্টে একটা ফুল বহাই দেন, আমি সাথে সাথে দিতাম। আমি কিন্তু জান আগে তো মেয়ে মাসের কাজ করতেন, আমি কি জানতাম নাকি আপনি মেয়ে মাসের কাজ করেন না? আর মেয়ে হয়ে যদি মেয়ে মাসের কাজ না করেন, তাহলে ছেলে মাসের কাজ করেন, বুঝছি আপনার চরিত্র ওরকম, বুঝছেন? শুনেন, এত পেশাল করার টাইম নেই আমার। আপনি জানতো আমার বহুত কাস্টমার আছে, তাকে কাপড় কাইটা বানাই দিতে হবে, আবার কাইটা বানান, আপনি ছাড়া মনে হয় দর্জি নাই না? পাগল ছাগলের এই তো মহিলা কাপড় বানাই না, মানা করার পরও সরম ছাড়েন, খায় আবার দেন কি তার ছিঁড়ে দিবি মনে হয় ও সরিয়ে আয় পড়ছে। ইস, কি আর মহিলারা কাপড় বানাবার দেয়? এই তো বলে বানায়, মহিলা কাপড় বানাবারই চাই না। 31 এই লম্বা কত? 21।
আচ্ছা আপনার এই টেলার্সে কি কিছু মনে করবেন না, আসলে আমি জানি না, মহিলা টেলার্সে তো অবশ্য পুরুষরা কিছু